যেমন ধরেন 10 জন বসে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আরেকজন বসে বসে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান তার বিখ্যাত কিতাব আলাস সালাওয়াতে আলাস সাইয়্যিদিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান লিখছেন, কোন মানুষ যখনই দুরূদ শরীফ পড়ে তখনই তার নাম, তার চেহারার নাম, তার চেহারা তার আব্বার নাম রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক কেমনে সামলান? একবার বললে 10টা রহমত, একবার বললে 10টা নেকি, একবার বললে 10টা গুনাহ মাফ, একবার বললে আল্লাহ তাআলা দাম বুলন্দ করিবেন 10টা। ওয়ামা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদিন, 2 দরজার মধ্যে পার্থক্য আসমান আর জমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, আরেকবার পড়বেন, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা মর্তবা বুলন্দ হবে, একবার পড়বেন সঙ্গে সঙ্গে আপনার নাম, আপনার আব্বার নাম, আপনার চেহারা সহ মদিনার নবীর রওজায় পৌঁছে দেওয়া হবে। যেমন ধরেন 10 জন বসে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আরেকজন বসে বসে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান তার বিখ্যাত কিতাব জালাউল আফহাম আলা সাইয়্যিদিল আলা সালাতে আলা সাইয়্যিদিল আনাম, এই কিতাবের আলাস সালাওয়াতে আলাস সাইয়্যিদিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান লিখছেন, কোন মানুষ যখনই দুরূদ শরীফ পড়ে তখনই তার নাম, তার চেহারার নাম, তার চেহারা তার আব্বার নাম রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। কি পীর সাহেব হুজুরের হাদিয়াটা তার বাড়িতে পৌঁছিয়ে দিলেন, এটার দাম বেশি, না পীর সাহেব হুজুর আপনার বাড়িতে এসে হাদিয়া নিলেন, এটার দাম বেশি? আবার বলেন, হাদিয়া পৌঁছিয়ে দেওয়া হয় না আয়েশা নেয়? বলেন, হাদিয়া পৌঁছায়া দেয় না আয়েশা নেয়? দুরূদ শরীফ পৌঁছিয়ে দেওয়া হয় না রাসূল এসে নেয়? কি আবার বলেন, দুরূদ শরীফ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি জালাউল আফহাম এই কিতাবটা আমি পড়েছি মসজিদে নববীর কদিম অংশে, রওজায়ে আতহারের পাশে বসে আমি পূর্ণাঙ্গ কিতাব পড়ছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক কেমনে সামলান? একবার বললে 10টা রহমত, একবার বললে 10টা নেকি, একবার বললে 10টা গুনাহ মাফ, একবার বললে আল্লাহ তাআলা দাম বুলন্দ করিবেন 10টা। ওয়ামা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদিন, 2 দরজার মধ্যে পার্থক্য আসমান আর জমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি শুদ্ধ করে পড়ে এটাও কিন্তু দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ করে পড়লে এটাও কি? আর যদি এভাবে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা দুরূদ শরীফ না ভণ্ডামি? ঠিক। এটা যদি শুদ্ধ করে পড়ে না, এটাকে শুদ্ধ করে পড়ায় দেয় আজকে শুদ্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আচ্ছা, মুহাম্মদরা যদি 3 আলিফ টানে হবে? অশুদ্ধ। সাহাবীর ছেলে হারিয়ে গেল, সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে, দুশমন তুলে নিয়ে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহ, 1 নাম্বার কাজ করো, আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। 3 নাম্বার ওয়া কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা সবক দিলেন? কয়টা? 1 নাম্বার ইত্তাকিল্লাহ, 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর জন্য কেউ হারাম ছেড়ে দিয়ে জীবনে কখনো ঠকে নাই। আল্লাহর জন্য সন্দেহপূর্ণ ছেড়ে দিয়ে জীবনে কেউ কখনো ঠকে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে হারিয়ে জীবনে কেউ কখনো জিতে নাই, আল্লাহকে পেয়ে জীবনে কেউ কখনো হারে নাই। বলেন আল্লাহকে পেয়ে, বলেন আল্লাহকে পেয়ে জীবনে কখনো হারা নাই। আল্লাহকে হারিয়ে জীবনে কোনোদিন জিতা নাই, আল্লাহকে হারিয়ে জিতা নাই, আল্লাহকে পেয়ে হারা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পেয়ে কি নাই? হার না নেই। আল্লাহকে পেয়ে হার না নেই, আল্লাহকে হারিয়ে জিত না নেই, আল্লাহকে হারিয়ে জিতা নাই, আল্লাহকে পেয়ে হারা নাই। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। আল্লাহকে পেয়ে, আল্লাহকে পেয়ে হারা নাই, আল্লাহকে হারিয়ে জিতা নাই। বাহ। ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম, আমাকে পেয়ে গেছো, সব পেয়ে গেছো। আমাকে পাওয়ার রাস্তা একটা, আমাকে পাওয়ার রাস্তা শুধু একটা, শুধু একটা। এটার একসাথে নাম, আমাকে পাওয়ার রাস্তা শুধু একটা, ঈমান ও তাকওয়া। সুবহানাল্লাহ। পাওয়ার রাস্তা কি বলেন? ঈমান ও তাকওয়া। বলেন ঈমান ও তাকওয়া। আবার বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু যদি হয়ে যাও, কথা দিলাম, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। বলেন আমার বন্ধু যদি হয়ে যাও, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমার বন্ধু হয়ে গেলে হারাবার বেদনা নাই, আমার বন্ধু হয়ে গেলে আর কোনো কিছু ছুটে যাওয়ার টেনশন নাই। সুবহানাল্লাহ বলে কি হয়? এজন্য কি বলছিলাম জানি, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমি যেন বললাম আল্লাহ আপনার বন্ধু হতে চাই, আপনারাও বলেন, বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই। কারা কারা হাত তোলেন? তোলেন। বলেন আল্লাহ আপনার বন্ধু হতে চাই। বলেন আল্লাহ আপনার ওলি হইতে চাই, আল্লাহ আপনার ওলি হইতে চাই। হাত নামান। আল্লাহ আপনার বন্ধু হইতে চাই। বলেন আপনার কি হইতে চাই? বলেন সবাই বলেন। কত কিছুই তো হইতে চায় মানুষ। কে মেম্বার হইতে চায়, কেউ চেয়ারম্যান হইতে চায়, কেউ এমপি হইতে চায়, কেউ মন্ত্রী হইতে চায়। আমি আল্লাহর বন্ধু হইতে চাই। সুবহানাল্লাহ বলে। বলেন আল্লাহ আপনার বন্ধু হইতে চাই। বলেন আল্লাহ আপনার বন্ধু হইতে চাই। কি হইতে চাই? বলেন কি হইতে চাই? আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু তো হতে চাই, কিভাবে হতে পারবো? আল্লাহ আপনার বন্ধু আর সিলেবাস কি? আল্লাহ কোন যোগ্যতা হলে আপনি বন্ধু বলবেন? বলেন 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 বলেন। কোন যোগ্যতা হলে আপনি বন্ধু বলবেন? কোন কাজ করলে আপনি বন্ধু বলবেন? কোন সিলেবাস পড়লে আপনি বন্ধু বলবেন? অনেক বছর আগের কথা, 83 সালে, 1983 সাল আমি পড়ি ক্লাস 3-তে, প্রাইমারি স্কুলে 3-তে পড়ি। হযরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, চরমনাইর হযরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি লক্ষ্মীপুর সামাদের মাঠে, সামাদ স্কুলের মাঠে বয়ান করেছেন। সেই ছোট্ট 83 সালের ক্লাস 3 ছাত্রটা আইসা বয়ান শুনছে। আব্বা ছিলেন ওই মঞ্চে সভাপতি।
হুজুর বয়ান করছিলেন, আব্বা সভাপতি। তো আব্বা যাওয়ার সময় আব্বার রিক্সার কাছে ঘুরি আমি, আব্বা দেখছে, দেখে রিক্সাতে উঠে লইছে। কতক্ষণ আইস? দমকায়া দুমকায়া ধমক আসিল লগে লাগাল, ধমক ছিল লাগা। ও আজে কিনলে গেছে, যাক রিক্সাতে উঠেছে। রিক্সাতে উঠে আমি কই, আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? কি বলছি বলেন? আব্বা আব্বা তো আব্বা আমাকে দুরুবেকুব, আমাকে দুরুবেকুব, এটা ছিল আব্বার লফজ। দুরুবেকুব কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? বেকুব, শুধু গুনাহ ছেড়ে দিলে আল্লাহর ওলি হওয়া যায়। সেদিন তো আব্বা আব্বার মতো করে বলছে, এখন দেখছি এটাই থিওরি, এটাই উসুল, এটাই মূলনীতি। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান বাড়াবা, তাকওয়ার উপরে উঠবা, তোমাকে আমার বন্ধু বলে দিব। দাওরা পড়েছো শর্ত নাই, কামেল পাস করছো শর্ত নাই, মাস্টার্সের শর্ত নাই। সুবহানাল্লাহ বলো। কোনো শর্ত নাই, কোনো পাবন্দি নাই। আল্লাহর ওলি হওয়ার দুটা পাবন্দি শুধু। এক নাম্বার ইমানের উপরে উঠবা, ইমান হবে শিরিক মুক্ত। দুই নাম্বার জীবন হবে গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ বলেন। ইমান হবে কি? শিরিক মুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গোশতের টুকরা, এটা একটা গোশতের টুকরা, এটা একটা গোশতের টুকরা। এর মধ্যে কোনো হাড্ডিও নাই, এর মধ্যে কোনো রগ রেশাও নাই, এটা একটা শুধুই গোশতের টুকরা। লেকিন রব্বে কারীম এই টুকরোর মধ্যে এই পরিমাণ যোগ্যতা দিয়েছেন, এটা নড়বা, এটা নাড়াবা, আমার আরশ নড়বে। এটা নাড়াবা আরশ নড়বে, এটা নাড়াবা আরশ নড়বে। আর এটা নাড়াবা, আমি শুধু দুটো দেখবো, এটা নাড়াটা শুদ্ধ কিনা, আর দেখবো এখানটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ। কি দেখবো বলেন? এটা শুদ্ধ কিনা, এটা সুন্দর কিনা, এখানে তিনটা আছে কিনা দেখবো, এখানে তিনটা আছে কিনা দেখবো, আর এটা শুদ্ধ কিনা দেখবো। জিহ্বা দ্বারা সহি হয়, দিল দ্বারা ইখলাস হয়, দুটোটা দিয়ে আহসান হয়। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার চেহারা কত সুন্দর এটা বানাবার জন্য আমি কিন্তু তোমাকে পাঠাই নাই। কার দিল কত সুন্দর, কার আমাল কত সুন্দর এটা বানাবার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি হায়াত কেন দিয়েছি, আমি মওত কেন দিয়েছি? শুধুই দেখার জন্য কার দিল কত সুন্দর, কার দিল কত সুন্দর। বলেন, আবার বলেন দিল কত সুন্দর, আবার বলেন দিল কত সুন্দর। পৃথিবীর কত সুন্দরী কবরে মাটি হয়ে গেছে গা, গেছে না? গেছে না? পৃথিবীর কত বাদশাহ কবরে মাটি হয়ে গেছে গা, গেছে না? গেছে না? হ্যাঁ, আল্লাহ কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হ্যাঁ, আল্লাহ এটা মোটেও দেখেন না আমি কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিনা, এটা মোটেও দেখেন না। দাওরা পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিনা, এটা মোটেও দেখেন না। আমি কত বড় বক্তা, এটা মোটেও দেখেন না। আমি কত বড় পীর, এটা মোটেও দেখেন না। আমার কত লক্ষ মুরিদান আছে, এটা মোটেও দেখেন না। রব দেখেন তোর দিলটা কেমন, এটা দেখেন। নামাজটা কেমন, এটা দেখেন। দিলটা কেমন, এটা দেখে। কি বলছি বলেন? নামাজটা কেমন, দিলটা কেমন, বলেন বলেন বলেন।
দিলটা কেমন, নামাজটা কেমন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে না এমন কোন মানুষের যদি 1 লক্ষ মুরিদ থাকে 2 আনার দাম নাই। ফজরের নামাজ পড়ে না এমন মানুষের যদি 70 লক্ষ মুরিদ থাকে 2 আনার দাম নাই। আর ফজরের নামাজ জামাতে পড়ে এমন মানুষের যদি একটা মুরিদ না থাকে জান্নাতে যাইতে কোনো অসুবিধা নাই। আল্লাহ কি বলছি মাওলানা ইয়াহিয়া বলেন। 70 লক্ষ হ্যাঁ। আর ফজর নামাজ জামাতে পড়ে একটা মুরিদ না থাকলেও কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমার কোনো কিছু আমার লাগে না, তোমার দিলটা আমার লাগে। সুবহানাল্লাহ বলেন। তোমার কোনো কিছু আমার লাগে না, বলেন তোমার কোনো কিছু আমার লাগে না, তোমার দিলটা আমার লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, উম্মে হানি হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মে হানি এটা যদি তুমি 100 বার পড়তে পারো আমি নবী কথা দিলাম ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দোস্ত হার পেরেশানির ইলাজ আল্লাহর কসম, হার পেরেশানির চিকিৎসা জিক্রুল্লাহ। হার পেরেশানির চিকিৎসা কি? আবার বলেন জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করবে যত পেরেশানি দূর হবে তত। আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত, জিকির করবে যত জীবন সুন্দর হবে তত, জিকির করবে যত জিন্দেগি দামি হবে তত। কি হয়? আমার হাতে সময় নাই, এই পোস্টারও তো আমার নাম নাই। নাই না কি আমরা হাইজ্যাক করে নিয়ে আসছি। জিকির করব যত রহমত নামবে তত, বলেন। তাকওয়া ছিল সমস্ত নবীদের সিফাত, আর তাকওয়া হলো সমস্ত সাহাবাদের সিফাত, তাকওয়া হলো সমস্ত আউলিয়ায়ে কিরামদের সিফাত। সমস্ত ওলিরা ওলি হয়েছেন যেই সিফাত দিয়ে, এই সিফাতের নাম হলো তাকওয়া। বলেন বলেন তাকওয়া। এই শব্দটাই মুখস্থ করেন, তাকওয়া। আবার বলেন, রব বলেন আমি হেদায়েত রেখে দিয়েছি শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য। রব বলেন আমি জান্নাত রেখে দিয়েছি উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, শুধুই তাকওয়া ওয়ালাদের জন্য হেদায়েত রেখে দিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, তাকওয়া ওয়ালাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আর তাকওয়া ওয়ালাদের জন্যই আমি রিজিকও রেখে দিয়েছি। হুমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর তুমি যদি তাকওয়ার উপরে উঠো তো কথা দিলাম দুনিয়াতে যত মুসিবত আছে সমস্ত মুসিবতের দুয়ার আমি খুলে দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি তোমাকে রিজিক দিব এমন জায়গা থেকে যেখানে তোমার ধারণাও ছিল না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, তুমি যদি আমাকে ভয় করো কথা দিলাম
হক আর বাতিলের মধ্যে পার্থক্যর যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিব। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তুমি যদি আমাকে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, যাও কথা দিলাম তোমার জীবনের সমস্ত মুআমালাকে আমি সহজ করে দিব। মাওলানার ভাষার সামনে আমার ভাষা দুর্বল। মাওলানা আনিসের বয়ানের পরে আমার বয়ান আমার কাছে আর ভাল লাগে না, কারণ তাদের ভাষা সুন্দর। মাওলানা মুতালিব যত সুন্দর করে বলেছেন আমি এত সুন্দর করে পারবো না, ভাষা সুন্দর। তো ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি মুত্তাকি হয়ে যাও কথা দিলাম তোমার যে কোনো মুসিবতে আমি রাস্তা খুলে দিব। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, আমার একটা কিতাব আছে, আমার লেখা একটা বই আছে, এটার নাম হলো তাকওয়া। বইটার নাম কি? ওটার নাম হলো তাকওয়া। পারলে নিয়ে নেবেন, অল্প টাকা। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি তোমাকে এখান থেকে রিজিক দিব যেখানে তোমার ধারণাও ছিল না। একজন সাহাবী, মদিনায়ে তৈয়বায় এক সাহাবীর ছেলে গুম হয়ে গেছে। গুম হওয়ার ইতিহাস আগেও ছিল, আর বাংলাদেশে আমাকে দিয়া প্র্যাকটিস করছে, শুরু করছে আমাকে দিয়া কি করছে? আমাকে দিয়া শুরু করছিল, দেখি মৌলবীরে গুম করে দেখি কি হয়। ওই সাহাবীকে গুম করা হয়েছে। সাহাবী রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফের উপর লেখা আমার এক কিতাব আছে, 57টা ফজিলত লেখা হয়েছে। কতটা ফজিলত?